ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা টি কোস্টার বা গ্লাস কোস্টার বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর স্ক্রোচেট হুক হচ্ছে 3.50 mm স্ক্রোচেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 3 1 2 3 চেইন 3 এই রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। টোটাল 14 ডাবল ক্রোশেট চেইন 3 কাউন্ট করে টোটাল 15 ডাবল ক্রোশেট হবে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেইন আছে 3 নম্বর চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখুন সেকেন্ড রাউন্ড শুরু করব। যে কোনো একটা স্টিচ থেকে নিউ ইয়ার্ন অ্যাড করছি। প্রথমে ইয়ার্নটাকে জয়েন্ট করে দিলাম একটা চেন দিয়ে। চেন 3 অ্যাজ এ কিন্তু একটি ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে ট্রিপল ক্রোশেট করব। দুটো দুটো করে লুপ পার করতে হবে। ট্রিপল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা ট্রিপল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা ট্রিপল ক্রোশেট। টোটাল 3 ট্রিপল ক্রোশেট হয়েছে। একটা স্টিচের মধ্যে 3টে ট্রিপল ক্রোশেট করেছি। সেম ওয়েতে নেক্সট যে স্টিচটা আছে তার মধ্যে একটা স্টিচের মধ্যে 3টে ট্রিপল ক্রোশেট করব। দেখুন দুটো স্টিচের মধ্যে তিনটে করে ট্রিপল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দেখুন পেটেল, আমাদের ফার্স্ট পেটেল কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্টিচের মধ্যে 3টে ট্রিপল ক্রোশেট করব। দুটো, তিনটে। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যেও 3টে ট্রিপল ক্রোশেট করব। সেম প্যাটার্ন ফলো করতে হবে। দুটো স্টিচের মধ্যে 3 ট্রিপল ক্রোশেট হবে। দেখুন নেক্সট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন সেকেন্ড প্যাটেল। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 স্টিচ আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। দেখুন থার্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি একটা স্লিপ নট করে। দেখুন এই যে স্টিচটা আছে এখানে ইয়ার্নটা জয়েন্ট করছি 1 2 3 চেন অ্যাজ এ 1DC। এখন সেম ওই স্টিচটার মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন স্টিচটার মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট, সেম ওই স্টিচটার মধ্যেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। দেখুন নেক্সট স্টিচের মধ্যে একটা ফ্রন্ট পোস্ট, ট্রিপল ক্রোশেট, সেম ওই স্টিচটার মধ্যে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেট করতে হবে। ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেট, স্টিচের ওপরে একটা ট্রিপল ক্রোশেট আর স্টিচের মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেট। এইভাবে করতে হবে। এটা আমাদের ফার্স্ট পেটেল। ট্রিপল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট,
ট্রিপল ক্রোশেট। দেখুন নেক্সট এই যে ডাবল ক্রোশেটটা আছে তার আগে যে স্টিচটা, নেক্সট যে স্টিচটা আছে এর উপর একটা ডাবল ক্রোশেট, সেম এই স্টিচটার উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। দেখুন আমাদের ফার্স্ট পেটেল কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যে দেখুন ডাবল ক্রোশেটটা আছে এর উপরে শুধু একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে। আমি আরও একটা পেটেল করে দেখাচ্ছি। নেক্সট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট, সেম এই স্টিচটার উপরেই একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটটা পর্যন্ত দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে ট্রিপল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেট এই পর্যন্ত করতে হবে। নেক্সট স্টিচে দেখুন একটা ট্রিপল ক্রোশেট, স্টিচের ওপরে একটা ট্রিপল ক্রোশেট হবে, আর সেম স্টিচটার মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেট হবে। নেক্সট স্টিচ, স্টিচের ওপরে একটা ট্রিপল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেট। খুবই ইজি একটা প্যাটার্ন। দেখুন ডাবল ক্রোশেট, সেম স্টিচটার উপর একটা ডাবল ক্রোশেট, আর এই ডাবল ক্রোশেটের ওপরে সিঙ্গুলার একটা ডাবল ক্রোশেট। দেখুন সেকেন্ড পেটেল কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পুরো রাউন্ডটা পেটেলসগুলো কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ডাবল ক্রোশেটের ওপরে ফার্স্ট যে 3 চেন আছে তার উপর একটা ডাবল ক্রোশেট, ফার্স্ট যে 3 চেন নিয়েছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। থার্ড রাউন্ড কমপ্লিট। ফোর্থ রাউন্ড শুরু করব। নিউ ইয়ার অ্যাড করছি। এই যে স্টিচটা আছে আমি ঠিক যেখান থেকে জয়েন্ট করছি এখান থেকে জয়েন্ট করতে হবে। এটা আমাদের ফোর্থ রাউন্ড। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম এই স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, ওয়ান সিঙ্গেল ক্রোশেট নেক্সট স্টিচের মধ্যে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। পিছনের যে বাড়তি সুতোগুলো আছে ওগুলো শুদ্ধ করলে, ওগুলো সমেত করলে ভিতর দিকে ইনসার্ট হয়ে যাবে, হাইট হয়ে যাবে। দেখুন ফার্স্ট পেটেল এটা আমাদের। প্রথমে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এই পর্যন্ত। এখন এখন দেখুন যে ডাবল ক্রোশেটটা আছে, ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ডাবল ক্রোশেট করেছিলাম। একবার লুপ নিয়ে ইয়েলো মানে প্রিভিয়াস রাউন্ডে যে ডাবল ক্রোশেট আছে তার উপর থেকে একটা লং ডাবল ক্রোশেট করলাম। এখন প্রত্যেকটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে।
দেখুন ডাবল ক্রোশেট করেছিলাম যে সিঙ্গেল, প্রিভিয়াস রাউন্ডে যে ডাবল ক্রোশটা আছে সেটাকে তুলে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে, একটু লং করে করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার ফ্লাওয়ার কোস্টার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর, কিউট আর ইজি একটা ডিজাইন, ইজি একটা প্যাটার্ন। আমার গ্লাস কোস্টার বা টি কোস্টার, কাপ কোস্টার কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।